আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন উচ্চ মাধ্যমিক 2025-এর যেটা রেজাল্ট ডিক্লারেশন হচ্ছে সেই উপলক্ষে এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে, কারণ এটা অ্যানুয়াল সিস্টেমের এটা লাস্ট এক্সামিনেশন। আপনারা সবাই জানেন যে আমাদের কাউন্সিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1978 সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং তখন থেকে এটা অ্যানুয়াল সিস্টেম হচ্ছে। এই অ্যানুয়াল সিস্টেমে এই বার্ষিক মোডে যে পরীক্ষাটা হয় সেটা এটা লাস্ট এটা পরীক্ষা 2025-এ, এবং তার পরবর্তী থেকেই কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে। সেমিস্টার সিস্টেম মানে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা থার্ড সেমিস্টার সেপ্টেম্বরে হবে, আর একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফোর্থ সেমিস্টার যেটা মার্চে হবে। তো সেইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলবে, ফলে সেটা আমরা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এটা উচ্চ মাধ্যমিক অ্যানুয়াল মোডে লাস্ট এক্সামিনেশনের রেজাল্ট আমরা পাবলিশ করছি। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন, অবশ্যই একদম শুরুতে আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশে সর্বদা থাকার জন্য। আমাদের যে রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী আমরা যে সেমিস্টার সিস্টেম করলাম, যার ভিত্তিতে আমরা ভারতবর্ষে প্রথম স্কুল বোর্ড হয়েছি যারা সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করলো, সেটাতে সম্মতি দেওয়ার জন্য এবং সার্বিকভাবে সমস্ত রকম সাহায্য করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই সাথে আমি ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে, যিনি সর্বদা আমাদের কাউন্সিলের সমস্ত অ্যাক্টিভিটিসে সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল চিফ সেক্রেটারি অফ দি স্টেট ডক্টর মনোজ পন্ত, প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বিনোদ কুমার এবং সমস্ত আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, অফিসার, স্টাফ, যাদের সহযোগিতা ছাড়া এত বড় একটা কর্মযজ্ঞ এবং ইন্ট্রোডাকশন অফ দি সেমিস্টার সিস্টেম কোনো কিছুই কিন্তু করা সম্ভব হতো না। এছাড়াও আমরা ধন্যবাদ জানাচ্ছি অফিসিয়াল অফ দি স্টেট পুলিশ ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যাদের সাহায্য ছাড়া এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্গানাইজ করা কিন্তু অসম্ভব ব্যাপার। তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী, স্টুডেন্টস, প্যারেন্টস, গার্জিয়ানস, যারা আমাদের কাউন্সিলের পাশে সর্বদা ছিলেন। কাউন্সিলের যে ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলো সবসময় ইমপ্লিমেন্ট করার ব্যাপারে সবসময় সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমরা কনভেনার, মানে যারা আমাদের ডিআই সেকেন্ডারি ছিলেন তারাই কনভেনার, জয়েন্ট কনভেনার্স, মেম্বার অফ দ্য ডিএসসি, কাউন্সিল নমিনি, যারা রিয়েলি মানে হার্ড ওয়ার্ক করেছেন for the commencement of the HS examination 2025. I'm also thankful to the invigilator, venue supervisor, center secretary, center in charge and other staff of the institutions যারা ডাইরেক্টলি এই পরীক্ষার ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পোস্ট এক্সামিনেশন প্রসেসের সাথে যুক্ত ছিলেন হেড এক্সামিনার্স, স্ক্রুটিনার্স, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া আজকে এই 50 দিনের মাথায় আজকে উচ্চ মাধ্যমিক ফলাফল বেরোচ্ছে। আফটার 49 days অন 50th ডে অ্যাকচুয়ালি আমরা রেজাল্ট পাবলিকেশন করছি, সেটা কিন্তু তাদের অ্যাক্টিভ সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না। এবং ফাইনালি আমার বাদিকেই বসে আছেন ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক, সেক্রেটারি অফ দি কাউন্সিল, তার নেতৃত্বে এবং তার সহযোগিতায় আমরা কাউন্সিলে ইনোভেটিভ অনেক কিছু আমরা স্টেপ নিয়েছি। আমার ডান দিকে বসে আছেন ডিএস এক্সামিনেশন এবং কাউন্সিলের সমস্ত অফিসার্স, ডেপুটি সেক্রেটারিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিজ, সমস্ত স্টাফ, এক্সটেন্ডেড ফ্যামিলিজ অফ দি কাউন্সিল যারা রয়েছেন, মানে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কাউন্সিল একটা টিম ওয়ার্ক, কাউন্সিল সবসময় একটা পরিবার হিসেবে কাজ করে, এজ এ ফ্যামিলি। বলে সেইভাবে আমরা কাজ না করলে কাউন্সিলে আমরা যে এত কিছু অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আমরা করতে পারতাম না। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত মানে মিডিয়া পার্সনসদের যারা এখানে উপস্থিত আছেন। তাদের সবসময় আমরা সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতা ছাড়া ডেফিনেটলি কাউন্সিলের পক্ষে এগিয়ে যাওয়া সবসময় কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমরা সবসময় হচ্ছে পজিটিভ সে কোঅপারেশন, সেটা আমরা সবসময় মিডিয়া পার্সনের থেকে পেয়েছি। এবার ফাইনাল রেজাল্টে যাওয়ার আগে কাউন্সিল তো অনেকগুলো লাস্ট ইনিশিয়েটিভ নিয়েছে, প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছে, সেগুলো একটু ইনজেস্ট
আমাদের সেক্রেটারি ম্যাডাম ডক্টর প্রিয়দর্শিনী মল্লিককে খুব সংক্ষেপে হাইলাইট করতে বলবো। থ্যাংক ইউ স্যার। আমাদের অনগোয়িং প্রজেক্টস এই মুহূর্তে যেগুলো academic year 2025-26 has been bold enough to adapt to the semester system of HS examination. We have already dwelt into the academic horizon of the semester system in the HS examination pattern, where West Bengal stands ahead of the other states in this initiative. WBC HSC proudly acclaims that this endeavor is unique in all aspects, since this has no previous precedence in any of the Indian states so far. We have already sailed ahead to raise more competent and technically sound individuals ready to face challenges globally. Semester 1 and Semester 2 is in MCQ-based format, like never before, to promote thinking and reasoning holistically, while Semester 2 and 4 will have SAQ and DQ to maintain and retain the writing abilities among the budding citizens. In order to cultivate this greener zone, we have introduced programs like Bootstrap, which is training program on computer-based subjects, competitive guidance program meant for class 12 students aspiring for engineering and medical entrance examinations, career counseling for the students for class 11 and 12 on different subject combinations offered by us, uploading of tutorial videos on all subjects in HS curriculum, query and publication page, which is apparently new on the council website, has been made for better clarity and understanding of the stakeholders. WBCHE has been one of a kind in the process in developing its own science and development department, aiming to popularize science subjects and create awareness and interest among them. The semester system provides greater flexibility for students in terms of course scheduling, allowing them to take a wider variety of courses and reach their course completion at a burden-free pace. We have introduced a galaxy of new subjects for the students, which include subjects like artificial intelligence and data science combined, science of well-being, fisheries and aquaculture, environmental science, basic mathematics and basic statistics, basic mathematics for social sciences, and applied artificial intelligence. We as a team, Council believes in the aim of education should be to teach us rather how to think than what to think. Thank you. আচ্ছা, এবার আমি ডাইরেক্টলি রেজাল্টে আসছি। সেলিয়েন্ট ফিচার্স অফ দি রেজাল্টস, সেটা হচ্ছে এইচএস এক্সামিনেশন 2025-এ আপনারা জানেন 3rd মার্চ থেকে 18th মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছিল। এখানে যে ডেটাগুলো বলবো সবই কিন্তু রেগুলার ক্যান্ডিডেটের ভিত্তিতে, ঠিক আছে, সবই হচ্ছে রেগুলার ক্যান্ডিডেটের ভিত্তিতে। এছাড়াও কিন্তু কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেট থাকে, ফলে এই ডেটাগুলো কিন্তু এই কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটের ডেটা কিন্তু এখানে ইনক্লুডেড নয়, সবই হচ্ছে রেগুলার মোডে যারা, তাদের ডেটাটা আমি এখানে কিন্তু বলবো। টোটাল 4,82,948 রেগুলার ক্যান্ডিডেটস এনরোল করেছিল 2025 উচ্চ মাধ্যমিকের জন্য। 4,82,948 জন কিন্তু এনরোলমেন্ট ছিল রেগুলার ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরীক্ষায় বসেছে 4,73,919, 4,73,919 রেগুলার ক্যান্ডিডেটস তারা এপিয়ার করেছে পরীক্ষাতে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার টোটাল 62টা সাবজেক্টস ছিল, তাতে 15 ল্যাঙ্গুয়েজ ছিল, 13 ভোকেশনাল সাবজেক্টস ছিল। নেক্সট ইয়ার থেকে 16 ভোকেশনাল সাবজেক্টস থাকবে। স্টুডেন্টসরা টোটাল 6টা ল্যাঙ্গুয়েজে তারা অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে পারত, সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, মানে অফিসিয়ালি তাহলে 6টা মিডিয়াম, মানে মিডিয়াম অফ রাইটিং। আর কোয়েশ্চেন পেপার ছিল 4টে ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি। যেটা আগেই বলেছি, রেজাল্ট পাবলিশ হচ্ছে আজকে 50th ডে কাউন্টিং ফ্রম দি এন্ড অফ দি এক্সামিনেশন। কাউন্সিল এবার প্রথমবার মেটাল ডিটেক্টর ইউজ করেছিল সমস্ত এক্সাম ভেন্যুতে, প্রায় 2100-র কাছাকাছি এক্সাম ভেন্যু ছিল, প্রত্যেকটি ভেন্যুতেই কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করা হয়েছে। ইন্টারনেট শাটডাউন ছিল না, কিন্তু তা সত্ত্বেও কোনো জায়গায় কোয়েশ্চেন পেপার লিকেজ বা এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। মানে পরীক্ষা শুরু হওয়ার পরে অনেক সময় 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেখা যায়
যে কোয়েশ্চেন পেপার লিকেজ হয়েছে, যদিও সেটা উচ্চ মাধ্যমিকে সাধারণত হয়নি, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং এছাড়া কোয়েশ্চেন পেপার নিয়েও কিন্তু কোনো কমপ্লেইন আসেনি যে কোয়েশ্চেন পেপার টাফ হয়েছে বা আউট অফ সিলেবাস হয়েছে, সেরকম কোনো মেজর কোনো কমপ্লেইন আসেনি। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার যথারীতি গতবারের মতো এবারেও আমরা ইউজ করেছিলাম, যাতে কোনো রকম ম্যাল প্র্যাকটিস আটকানো যায়। কারণ কোয়েশ্চেন পেপার যদি কোথাও বেরিয়ে যেত, তাহলে সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থেকে এক্স্যাক্টলি কোন সেন্টার কোন ভেন্যু থেকে বেরিয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম। এছাড়াও কোনো ইন জেনারেল বড়সড় কোনো ঘটনার কোনো খবর নেই, এক্সেপ্ট দু একটি স্ক্যাটার্ড ইনসিডেন্টস মালদাতে এবং মুর্শিদাবাদে ছোট্টখাট্ট দু একটি ঘটনা ঘটেছিল। সেগুলোকে বাদ দিয়ে কোনো সেরকম কোনো বড় কোনো ঘটনার কোনো খবর নেই। 8টা জাস্ট মোবাইল কেস ধরা পড়েছিল, মানে মোবাইল সহ তারা কিন্তু এক্সাম হলে ধরা পড়েছিল। তাদের কিন্তু অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের এন্টায়ার এক্সামিনেশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ফলে এই ব্যাপারটা আমরা সবসময় খুব স্ট্রিক্ট আমরা থাকি যে মোবাইল বা যে কোনো রকম ইলেকট্রনিক কমিউনিকেশন গ্যাজেটসের ব্যাপারে আমরা জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করি। এবারেও আমরা করেছি এবং সেই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্টই কিন্তু সফলতা পেয়েছি। কাউন্সিলে হেল্প ডেস্ক ছিল, যেটা সবসময় কাজ করেছে এবং তার মাধ্যমে আমরা স্টুডেন্ট, গার্জিয়ানস এবং টিচার্সদের অনেক রকম কোয়ারি আমরা কিন্তু অ্যাটেন্ড করেছি। এবছর আমরা আজকে প্রেস কনফারেন্স হচ্ছে, দুটো থেকে কিন্তু সবাই কিন্তু অনলাইনে স্টুডেন্টরা রেজাল্ট দেখতে পারবে, স্টুডেন্টরা সবাই রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও এবার যারা হেড অফ দ্য ইনস্টিটিউশনস তারা কিন্তু তারা নিজেদের রেসপেক্টিভ স্কুলে বসে স্কুলে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থেকে তারা স্কুলের এজ এ হোল তারা কিন্তু রেজাল্ট দেখতেও পারবেন, ডাউনলোডও করতে পারবেন। স্টুডেন্টরাও কিন্তু রেজাল্ট ভিউ করতে পারবে, ডাউনলোড করতে পারবে। এবং সেই মার্কশিট যেটা ডাউনলোড করতে পারবে তাতে কিন্তু এবার ফার্স্ট টাইম মার্কশিট নাম্বারও থাকছে। ফলে সেই মার্কশিট নাম্বার দিয়ে তারা কিন্তু প্রয়োজন মতো যখন পিপিএস পিপিআর চালু হবে, যেটা আমি পরে আসবো, সেখানে তারা কিন্তু অ্যাপ্লাইও করতে পারবেন। আর এবারই প্রথম মার্কশিটে আমরা কিউআর কোডও দিচ্ছি, পার্সেন্টাইলও দিচ্ছি। মার্কশিটে কখনো আমরা এটা নিউ সিস্টেমে ভেবেছিলাম যে মার্কশিটে আমরা পার্সেন্টাইলটা আমরা চালু করব, কিন্তু আমরা ওল্ড সিস্টেমের লাস্ট এক্সামিনেশন 2025 তাতেই আমরা কিন্তু পার্সেন্টাইল দিচ্ছি। এবার প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইলও থাকবে, ওভারঅল পার্সেন্টাইল থাকবে। পার্সেন্টাইল থাকাতে সুবিধা হবে যে একজন ছাত্র বা ছাত্রী সে তার নিজের রিলেটিভ পজিশন কি জায়গাতে রয়েছে, আপেক্ষিকভাবে তার জায়গাটা কোথায় রয়েছে সেটা সে নিজেকে জাজ করতে পারবে, বা স্কুলও তাদের পারফরমেন্স মানে স্টুডেন্টদের পারফরমেন্স রিলেটিভভাবে কেমন হয়েছে সেটাও কিন্তু তারা জাজ করতে পারবে। ফলে মার্কশিটে কিন্তু এবার ওভারঅল পার্সেন্টাইল অ্যাজ ওয়েল এজ সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল থাকবে। এছাড়া কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করলে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ইনস্টিটিউশন কোড, টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দি ক্যান্ডিডেট কিন্তু জানতে পারা যাবে। ফলে কিউআর কোড হচ্ছে একটা অ্যাডিশনাল সিকিউরিটি ফিচার্স থাকবে যেটা মার্কশিটে, যেটাকে জেনারেলি সেটাকে ফোর্জ করা কিন্তু সম্ভব নয়। নাম্বার অফ আমাদের যে জেনারেল ট্রেন্ড গত কয়েক বছর ধরে আছে, এবারেও তাই আছে। নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ইজ হায়ার দেন দ্য মেল স্টুডেন্টস বাই 47,539, মানে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে 47,539 বেশি। এবং সেটা বেসিক্যালি এই গভর্নমেন্টের যে ডিফারেন্ট টাইপের সামাজিক যেগুলো সমস্ত পরিকল্পনা রয়েছে, কন্যাশ্রী বা অন্যান্য এই জাতীয় যে পরিকল্পনা, তারই সুফল বলে আমরা সেটা মনে করি। এবং এই যে ওভারঅল টপ 10 লিঙ্ক যেটা লিস্ট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পার্টিকুলার যে টপ 10 র্যাঙ্ক হোল্ডার, এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটেও কিন্তু সমস্ত আমরা আপলোড কিন্তু করে দেব। এছাড়া আমরা জেনারেল এই র্যাঙ্ক হোল্ডার ছাড়াও সাঁওতালি মিডিয়াম, নেপালি মিডিয়াম এবং উর্দু মিডিয়ামেরও আমরা টপার লিস্ট আমরা কিন্তু দেই। সেই টপারটা আমি এখানেই কিন্তু বলে দেব। আর পিপিএস পিপিআর অন্যান্য বারে মানে ঠিক গতবারের মতো এবারও কিন্তু তৎকাল পিপিএস পিপিআর থাকবে। আজকে মধ্যরাত থেকে তৎকাল পিপিএস পিপিআর চালু হয়ে যাচ্ছে, যেহেতু স্টুডেন্টরা অনলাইন পোর্টালেই তারা মার্কশিট নাম্বার দেখতে পারবেন। ফলে স্টুডেন্টরা কিন্তু তৎকাল পিপিএস পিপিআর আজ মধ্যরাত থেকেই কিন্তু চালু করতে পারবে, যদিও স্টুডেন্টরা হার্ড কপি মার্কশিট কালকে পাবে। ফলে ওরা মধ্যরাত থেকেই তৎকাল পিপিএস পিপিআর বা নর্মাল পিপিএস পিপিআর যেটা খুশি করতে পারবে। তৎকাল পিপিএস পিপিআর আজকে থেকে 11 তারিখ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে, আর নর্মাল পিপিআর আজকে থেকে 22 তারিখ মধ্যরাত পর্যন্ত কিন্তু খোলা থাকবে। আর অ্যাপ্লিকেশনটা কিন্তু গোটাটাই অনলাইনে করতে হবে এবং সেটা কিন্তু ওই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং বা নেফটের মাধ্যমে তার কিন্তু পেমেন্টগুলো করতে হবে। এবারে আসছি রেজাল্টের ব্যাপারে।
যাওয়ার আগে একটুখানি আমি জাস্ট বলে দিতে চাই, যেটা মাধ্যমিক অলরেডি কালকে বলে দিয়েছে, জাস্ট শুধু সময়সীমাটা বলে দিচ্ছি। এবারে কিন্তু পরবর্তী পরীক্ষাটা সেমিস্টার সিস্টেমে হবে বলে সেই হিসেবে সেমিস্টার সিস্টেমের সময়সূচিটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি। থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর। থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর, শেষ হচ্ছে 22 সেপ্টেম্বর। টোটাল 12 দিন পরীক্ষা চলবে। টোটাল 12টা দিন হচ্ছে এক্সামিনেশন ডেজ। থার্ড সেমিস্টার পরীক্ষা 8 সেপ্টেম্বর শুরু হবে, 22 সেপ্টেম্বর শেষ হচ্ছে। ডিটেইল এক্সাম রুটিন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং আমি যেগুলো বলছি সবই কিন্তু তার হার্ড কপি এবং সফট কপি ফর্মেও আমি দিয়ে দেবো। সফট কপি আমাদের যে এইচএস মিডিয়া গ্রুপ তাতে কিন্তু দিয়ে দেওয়া হবে। সেমিস্টার 4 পরীক্ষা কিন্তু 12 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি। সেটাও কিন্তু 12টা এক্সাম ডেজ আছে। 12 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, 12, 13, 17, 18, 19, 20, 21, 22 নেই, তারপর 23, 24, 25, 26, 27। টোটাল 12 থেকে শুরু হয়ে 27 শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের। 12ই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিকেরও কিন্তু লাস্ট পরীক্ষা আছে, দুটো ওভারল্যাপ করছে। 12ই ফেব্রুয়ারি মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা, 70-80 হাজার মতো পরীক্ষার্থী থাকে। 11ই ফেব্রুয়ারি মাধ্যমিকের লাইফ সায়েন্স পরীক্ষা। ফলে আমরা 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হচ্ছে তার সাথে কিন্তু থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হবে। ফোর্থ সেমিস্টারের সময়টা হচ্ছে 2 ঘন্টা থাকে, 10টা থেকে 12টা, ফর অল সাবজেক্টস এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস, মিউজিক, যেটার সময় হচ্ছে 10টা থেকে 11টা 15, 1 ঘন্টা 15 মিনিট। আর তার সাথেই হচ্ছে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হচ্ছে চলবে হচ্ছে গিয়ে ওই সেম 12 থেকে 27। ওটার সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2:15, 1 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস, মিউজিক, যেটার সময় হচ্ছে 45 মিনিট, 1টা থেকে 1:45। একই সঙ্গে 1টা থেকে 1:45 ওটা ভোকেশনাল সাবজেক্টস, মিউজিক আর ভিজুয়াল আর্টসের জন্য। আর একই সঙ্গে কিন্তু ওল্ড সিস্টেমে যারা থাকবে, ওল্ড সিস্টেম মানে যারা এবছর পাশ করতে পারলো না, অনুত্তীর্ণ হলো, তাদের জন্য কিন্তু, যারা ওল্ড সিস্টেমে থেকে যাবে তাদের জন্য ওল্ড সিস্টেমের পরীক্ষাও 12 থেকে 27-এর মধ্যেই হবে, কিন্তু ওটা 11 দিন। ওটার সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট যেরকম থাকে, 10টা থেকে 1:15, যেটা এভাবে পরীক্ষা হয়েছে, এবছরের পরীক্ষা হয়েছে 10টা থেকে 1:15, 3 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড অল ভোকেশনাল সাবজেক্টস, যেটার সময় হচ্ছে, যেগুলোর ক্ষেত্রে সময় হচ্ছে 10টা থেকে 12টা। ঠিক আছে, এই ব্যাপারটা একটু বলে দিলাম। এরপরে আমি আসছি সরাসরি রেজাল্টে, যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে পরে। আমি আগে এটা শেষ করি, তারপর এরপর হচ্ছে ডাইরেক্ট রেজাল্টে। এবার একটু আগেই বলেছি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এগুলো কিন্তু সবই রেগুলার ক্যান্ডিডেট। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল করেছে 4,82,948, পরীক্ষা দিয়েছে 4,73,919, পাশ করেছে 4,30,286 জন। সেই নিরিখে পাশের হার হচ্ছে 90.79%। পাশের হার 90.79%। গতবার ছিল পাশের হার এক্স্যাক্টলি 90%। এই যে 90.79%, তার মধ্যে ছেলেদের মধ্যে পাশের হার হচ্ছে 92.3%, মেয়েদের মধ্যে পাশের হার হচ্ছে 88.12%। যদিও মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি, মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে অনেকটাই বেশি, সেটা আগেই আমি বলেছি কতটা বেশি, কিন্তু পাশের হার একটু ছেলেরা কিন্তু এগিয়ে। ছেলেদের ক্ষেত্রে পাশের হার 92.3%, মেয়েদের ক্ষেত্রে 88.18%, টোটাল ওভারঅল পার্সেন্ট 90%। টোটাল আমাদের 23টা ডিস্ট্রিক্টের মধ্যে 10টা ডিস্ট্রিক্ট হচ্ছে 90% প্লাস রয়েছে। সব থেকে বেশি পাস পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর, 95.74%। নর্থ 24 পরগনাস হচ্ছে 93.53%। কলকাতা নাম্বার 3-তে রয়েছে 93.43%। তারপর নাম্বার 4-এ হচ্ছে সাউথ 24 পরগনাস, নাম্বার 5 হচ্ছে পশ্চিম মেদিনীপুর, নাম্বার 6 কালিম্পং, নাম্বার 7 নদিয়া, নাম্বার 8 হাওড়া, নাম্বার 9 হুগলি, নাম্বার 10 হচ্ছে বীরভূম। তার ডিটেইল পাস পার্সেন্টেজগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের
এটা কিন্তু রেজাল্ট অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে, যেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর হচ্ছে 95.74, ওটা হাইয়েস্ট পাস পার্সেন্টেজ। তারপর সেকেন্ড নর্থ 24 পরগনাস, উত্তর 24 পরগনা 93.53, কলকাতা নাম্বার 3 93.43%। এরপর পাস পার্সেন্টেজ হচ্ছে আমি বলছি ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে মাইনরিটিসদের মধ্যে 88.12%, সেখানে মেলদের মধ্যে 91.99%, ফিমেলদের মধ্যে 85.41%, ওভারঅল 88.12%। আমি ওভারঅল গুলোই শুধু বলছি, বাকি ডিটেল ব্রেকআপ আপনারা পেয়ে যাবেন। এসসিদের মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 89%, এসটিদের মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 83.05%, ওবিসি এ পাস পার্সেন্টেজ 89.93%, ওবিসি বি পাস পার্সেন্টেজ 94.39%, সিডব্লিউএসএ চাইল্ড উইথ স্পেশাল নিডস, এরকম ক্যান্ডিডেট এবার টোটাল ছিলেন 143 জন। চাইল্ড উইথ স্পেশাল নিডস তারা ছিলেন 143 জন এরকম স্টুডেন্ট ছিলেন। তার মধ্যে 67 হচ্ছে মেল আর 76 হচ্ছে ফিমেল। তাদের মধ্যে পাস পার্সেন্টেজ 51.75। এবার কিছু ডেটা, সেটা হচ্ছে 60% অর অ্যাভাভ। তা এই পার্টিকুলার ফিগার 60% অর অ্যাভাভ মানে পুরনো নিয়ম অনুযায়ী ফার্স্ট ডিভিশন যেটাকে বলা হতো, সেটা পেয়েছে 45.38%। ঠিক আছে, 60% অর অ্যাভাভ পেয়েছে 45.38%, 70% অর অ্যাভাভ পেয়েছে 25.66%, 75% অর অ্যাভাভ মানে পুরনো নিয়ম অনুযায়ী যেটাকে স্টার মার্কস বলা হতো, 75% অর অ্যাভাভ হচ্ছে 16.99%, 16.99%, 80% and above 10.25%, আর 90% and above মানে যেটাকে ও গ্রেড বলা হয় আউটস্ট্যান্ডিং, 90% and above হচ্ছে 1.699 মানে রাউন্ডিং করলে 1.7%। তো এই হচ্ছে টোটাল ব্রেকআপ রেজাল্টের। এবার সেট ওয়াইজ মানে আমরা সায়েন্স, কমার্স, আর্টস। সায়েন্স গ্রুপে এবার স্টুডেন্ট ছিলেন টোটাল মানে সেট 1 যেটাকে বলা হয় আমরা সায়েন্স গ্রুপ বলি, তাতে টোটাল স্টুডেন্ট এপিয়ার করেছেন হচ্ছে 82,022, 82,022। তার মধ্যে মেল হচ্ছে 44,594, ফিমেল হচ্ছে 37,428। মানে সায়েন্সে কিন্তু ছেলেরা একটু বেশি এসছে, এই ট্রেন্ডটা একটু লক্ষণীয়, কমার্সেও তাই। তো সায়েন্স গ্রুপে পাস পার্সেন্টেজ হচ্ছে 99.46, সাংঘাতিক পাস পার্সেন্টেজ। সায়েন্স গ্রুপে পাস পার্সেন্টেজ 99.46। কমার্সে মানে সেট 2, সেট 2তে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন 30,887, 30,887। সেখানেও কিন্তু মেলরা এগিয়ে, টোটাল মেল সংখ্যা হচ্ছে, বয়েজ হচ্ছে 20,691, ফিমেল হচ্ছে 10,196। কমার্সে পাস পার্সেন্টেজ হচ্ছে 97.52। আর্টসে হচ্ছে টোটাল পরীক্ষা দিয়েছেন 3,61,010, 3,61,010 জন আর্টসে, হিউম্যানিটিস যেটা সেট 3 বলা হয়। সেখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি, ছেলেরা হচ্ছে 1,54,618, মেয়েদের সংখ্যা 2,06,392। আর্টস মানে হিউম্যানিটিস হচ্ছে ছেলেদের সংখ্যা, বয়েজ হচ্ছে 1,54,618, গার্লস হচ্ছে 2,06,392। টোটাল অ্যাপিয়ার্ড পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3,61,010, 3,61,010, 3,61,010। পাস পার্সেন্টেজ 88.25।
এখানে সংখ্যাটা যেহেতু অনেক বেশি, এখানে পাস পার্সেন্টেজ 88.25, ফলে এটার জন্য ওভারঅল পাস পার্সেন্টেজটা 90.79 হচ্ছে। এরপর আসছি নেপালিতে। নেপালিতে টোটাল পরীক্ষার্থী অ্যাপিয়ার্ড, নেপালি মিডিয়াম আর কি, নেপালি মিডিয়ামে টোটাল পরীক্ষার্থী অ্যাপিয়ার্ড হচ্ছে 7812, পাস্ট হচ্ছে 7280, পাস পার্সেন্টেজ 93.19, বেস্ট পারফর্মার হচ্ছেন 93.8% পেয়েছেন স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশন থেকে। নেপালি মিডিয়াম গীতাঞ্জলি ছেত্রী 469 হচ্ছে টোটাল, পার্সেন্টেজ হচ্ছে 93.8%। সাঁওতালি মিডিয়ামে টোটাল নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট হচ্ছে 755, পাস করেছে 685, পাস পার্সেন্টেজ হচ্ছে 90.73, বেস্ট পারফর্মারের পার্সেন্টেজ হচ্ছে 94.6%, 94.6%। সাঁওতালি মিডিয়ামে একজন ফিমেল ক্যান্ডিডেট মিনতি হেমব্রম 473 পেয়েছে, যেটা 94.6%, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ঝাড়গ্রাম, সেখান থেকে। উর্দু মিডিয়ামে টোটাল নাম্বার অফ অ্যাপিয়ার্স স্টুডেন্ট হচ্ছে 8213, পাস করেছে 7180, পাস পার্সেন্টেজ 87.42, বেস্ট পারফর্মার হচ্ছে 98.2% পেয়েছেন উর্দু মিডিয়াম, সেটা হচ্ছে মোহাম্মদ সাজিদ হোসেন 491, হাওড়া হাই স্কুল, একজন মেল ক্যান্ডিডেট হাওড়া থেকে। তো এটা আগেই বললাম, বেলা 2টো থেকে সমস্ত স্টুডেন্টরা রেজাল্ট দেখতে পারবেন এবং সমস্ত HOI-রাও, হেড অফ দ্য ইনস্টিটিউশনরাও তাদের স্কুল পোর্টালে তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্কুল পারফরমেন্স দেখতে পারবেন। আগামীকাল সকাল 10টা থেকে 55টা ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব এবং কালকেই তার মার্কশিট পেয়ে যাবেন। এবং যারা, এইটা একটা আমরা অপশন দিচ্ছি, যারা এবারে অকৃতকার্য হলো HS পরীক্ষায় 2025-এ, অথবা যারা টেস্টে ডিসকোয়ালিফাই করেছে, যারা পাশ করতে পারলো না, মানে তারা 11 পাস করেছে কিন্তু 12 পাস করতে পারলো না, তারা একটা অপশন পাবে, আজ থেকেই চালু হয়ে যাবে। সেই অপশনে তারা যদি চায় তারা কিন্তু মাইগ্রেট করতে পারবে টু দ্য নিউ সিস্টেম। এই জন্যই বললাম, ওল্ড সিস্টেমে যতজন ফেল করবে ততজন কিন্তু ওল্ড সিস্টেমে নাও থাকতে পারে, তারা অপশন পাবে টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম। আমরা তাদেরকে একটা অপশন দিচ্ছি টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম। তাহলে সেক্ষেত্রে যদি তারা নিউ সিস্টেমে মাইগ্রেট করে, তাহলে কিন্তু তারা সেমিস্টার 3, সেমিস্টার 4 পরীক্ষা দেবে, এবং সেটা কিন্তু বেসিক্যালি অনলাইন পোর্টালের থ্রু দিয়েই করতে হবে এবং স্কুলের থ্রু দিয়ে সেটা কিন্তু করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। আরেকটা জিনিসও আমরা এবার অনলাইনে করেছি, সেটা হচ্ছে সারেন্ডার অফ 9/2। আপনারা জানেন যে, একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো হবে, কারোর হয়তো সায়েন্স গ্রুপে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস রয়েছে, অপশনাল বায়োলজি, ফিজিক্সে ফেল করলো কিন্তু বায়োলজিতে পাস করলো, সে কিন্তু ওই সোয়াপিং করে সে কিন্তু পাস করে যেতে পারে, কিন্তু সে হয়তো জয়েন্ট পরীক্ষা দেবে, তার অ্যাম্বিশন হচ্ছে জয়েন্ট পরীক্ষা দেবে, ফলে জয়েন্ট পরীক্ষা দিতে গেলে তাকে ফিজিক্সে পাস করতেই হবে, সে তখন আরেকবার পরীক্ষা দিতে চায়, কিন্তু নর্মাল নিয়মে কিন্তু আপগ্রেডেশনে কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে 9/2 সারেন্ডার করতে হবে। সেই সারেন্ডারটাও কিন্তু অনলাইনে করতে পারবে, সেটাও কিন্তু আজ রাত থেকেই কিন্তু চালু হবে, এবং 9/2 সারেন্ডার করলে সে তখন ফেল হয়ে যাবে, সে তখন অটোমেটিক্যালি অপশনও পাবে যে ইফ হি অর শি ওয়ান্টস টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম, সে কিন্তু সেমিস্টার সিস্টেমে মাইগ্রেটও করতে পারবে, ফলে সেই সমস্ত সুযোগগুলো কিন্তু পাবে। এবার আমি টপ 10 লিস্টের নামটা বলবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, আপনাদেরকেও হার্ড কপি পরে দিয়ে দেওয়া হবে, আর আমি HS মিডিয়া গ্রুপে সফট কপি টোটাল রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট যা বললাম আরো ডিটেইল আছে, তাদের সমস্ত কিছু অনেক ডিটেইল অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সব রয়েছে, সমস্তই কিন্তু দিয়ে দেবো। এবারের যে রেজাল্ট হয়েছে সেটা অবভিয়াসলি লাস্ট গত 10 বছরের মধ্যে এই কয়েকটি ইয়ারকে বাদ দিলে, 2020, 21, 22 এই 3টে কোভিড পিরিয়ডকে বাদ দিলে এবারের রেজাল্ট কিন্তু সব থেকে ভালো রেজাল্ট। আপনাদের যে রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট দেওয়া হবে সেটা আপনারা দেখলেই কিন্তু দেখতে পারবেন
20, 21, 22 সেই তিনটে কোভিড এফেক্টেড ইয়ারকে বাদ দিলে এটা কিন্তু বেস্ট পারফরমেন্স ওভার লাস্ট 10 ইয়ার্স। এবারে প্রথম 10 জনের মধ্যে 72 জন ক্যান্ডিডেট আছেন, 72 ক্যান্ডিডেটস রয়েছেন টপ 10 লিস্টে। এবার আমি তাদের নামগুলো বলছি। এটা খুলে দাও। ফার্স্ট র্যাঙ্ক একজনই হয়েছে, টপার রূপায়ণ পাল, বর্ধমান সিএমএস হাই স্কুল, 497, পার্সেন্টেজ 99.4%। ফার্স্ট র্যাঙ্ক একজনই। সেকেন্ড র্যাঙ্কও কিন্তু একজনই হয়েছে, তুষার দেবনাথ, বক্সিরহাট হাই স্কুল, কোচবিহার, পোস্ট অফিস বক্সিরহাট, কোচবিহার, 496, 99.2%। বক্সিরহাট হাই স্কুল, তুষার দেবনাথ, বক্সিরহাট হাই স্কুল, কোচবিহার, র্যাঙ্ক 2 একজনই হয়েছে, 496, 99.2%। নাম্বার 3ও কিন্তু একজনই হয়েছে, রাজর্ষি অধিকারী, নাম্বার 3 একজনই হয়েছে, সে পেয়েছে 495, আরামবাগ হাই স্কুল হুগলি থেকে, 495, পার্সেন্টেজ 99%, একজনই হয়েছে। নাম্বার 4 সেটাও একজনই হয়েছে, নাম্বার 4ও একজনই হয়েছে, সৃজিতা ঘোষাল, সোনামুখী গার্লস হাই স্কুল, পোস্ট অফিস সোনামুখী, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, সেখান থেকে সে পেয়েছে 494, পার্সেন্টেজ হচ্ছে 98.8%। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, একটু দেখি রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট। নাম্বার 5-এ যাওয়ার আগে রেজাল্ট অ্যাবস্ট্রাক্টে লাস্ট পেজ, তারপর উল্টা ডিস্ট্রিক্ট 8 নাম্বার 1, 2, 3, 4 একজন করেই হয়েছে, তারপরে অনেকগুলোই আছে, সবকটাতেই। হুগলির থেকে সব থেকে বেশি র্যাঙ্ক হোল্ডার রয়েছে, 14 জন র্যাঙ্ক হোল্ডার আছে আউট অফ 72 টোটাল। হুগলি থেকে 14 জন রয়েছেন, দক্ষিণ 24 পরগনা থেকে 7 জন, পূর্ব বর্ধমান থেকে 7 জন, কোচবিহার থেকে 6 জন, বাঁকুড়া থেকে 5 জন, বীরভূম থেকে 5 জন, পূর্ব মেদিনীপুর থেকেও 5 জন, উত্তর 24 পরগনা থেকে 4 জন, কলকাতা থেকে 4 জন, আছে। তারপর আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর থেকে 3 জন, আলিপুরদুয়ার থেকে 2 জন, মুর্শিদাবাদ থেকে 2 জন, তারপর অন্যান্য জেলাগুলো যেমন দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, নদিয়া, পশ্চিম বর্ধমান, এগুলো থেকে সবকটা থেকে একজন করে আছে। এবারে আসছি নাম্বার 5। নাম্বার 5-এ আছেন টোটাল 6 জন, 5 বয়েজ 1 গার্লস। নাম্বার 5, র্যাঙ্ক নাম্বার 5, বীরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 493, 98.6%। প্রান্তিক, একটু আগে যে বললাম নাম্বার 4, সে কিন্তু গার্লস স্টুডেন্টের মধ্যে টপার, অবভিয়াসলি, যেটা একটু আগে বললাম। নাম্বার 4 যেটা বললাম সেটা কিন্তু মেয়েদের মধ্যে টপার। প্রান্তিক গাঙ্গুলি, আরামবাগ হাই স্কুল, সেটা ওই 493, 98.6%, র্যাঙ্ক 5 চলছে। তন্ময় প্রতীক, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, র্যাঙ্ক 5, ওই 493, 98.6%। ঋদ্ধিত পাল, কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, 493 চলছে, র্যাঙ্ক 5। তারপর কুন্তল চৌধুরী, ভাতার এমপি হাই স্কুল, পূর্ব বর্ধমান। তারপর ঐশিকী দাস, মনীন্দ্রনাথ হাই স্কুল,
এটাও র্যাঙ্ক 5, এটা কোচবিহার, ঐশিকী দাস মনীন্দ্রনাথ হাই স্কুল কোচবিহার। এই এতজন হচ্ছে, এটা হচ্ছে র্যাঙ্ক 5 ছিল। তারপর আসছে র্যাঙ্ক 6, টোটাল হচ্ছে 8 জন আছে। র্যাঙ্ক 6-এ 8 জন আছে, 7 বয়েজ 1 গার্লস, 7 বয়েজ 1 গার্লস। র্যাঙ্ক 6 পড়ছি এবার। সবারই প্রাপ্ত নম্বর 492, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 492, পার্সেন্টেজ হচ্ছে 98.4%। এটা খেয়াল রাখবেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 492, প্রাপ্ত নম্বর 98.4%। টোটাল 8 জন আছে, 7 বয়েজ 1 গার্লস। রৌনক গড়াই শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হুগলি, আরাফত হোসেন মুক্তারপুর হাই স্কুল হুগলি, রূপায়ণ সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া, অয়ন কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া। পেজ মিস হয়েছে, খেয়াল করবেন। আচ্ছা, একটু রিপিট করছি নাম্বার 6টাই। চয়ন দাস কবিরাজ সাঁইথিয়া টাউন হাই স্কুল, চয়ন দাস কবিরাজ সাঁইথিয়া টাউন হাই স্কুল সাঁইথিয়া বীরভূম। জয়দীপ পাল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 মেমারি পূর্ব বর্ধমান। তারপর হচ্ছে পরন্তপ মুখার্জি, অ্যাকচুয়ালি পরন্তপ মুখার্জি নবনালন্দা শান্তিনিকেতন এইচ স্কুল। দেবদত্ত মাঝি কাটোয়া ডিডিসি, দেবদত্তা মাঝি কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল পূর্ব বর্ধমান। তারপর এগুলো সব নাম্বার 6 চলছে। এটা আগে আমি পড়ে ফেলেছিলাম, তাও আবার বলছি। রূপাঞ্জন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর 24 পরগনা। অয়ন কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া। এগুলো সব হচ্ছে র্যাঙ্ক 6, 492, 98.4%। এরপর আসছি র্যাঙ্ক 7। র্যাঙ্ক 7 হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হচ্ছে 11 জন রয়েছেন, 5 জন বয়েজ 6 জন গার্লস, 5 বয়েজ 6 গার্লস। র্যাঙ্ক 6। এবার র্যাঙ্ক 6 পড়ছি, র্যাঙ্ক 7 পড়ছি। সবারই প্রাপ্ত নম্বর 491, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 491, পার্সেন্টেজ হচ্ছে 98.2%। খেয়াল রাখবেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 491, প্রাপ্ত নম্বর 98.2%। অনুষ্কা শর্মা আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল আলিপুরদুয়ার। সৈয়দ মোহাম্মদ তমজিদ রহিমপুর নবগ্রাম হাই স্কুল হুগলি। অঙ্কন নন্দী গোঘাট হাই স্কুল হুগলি। তন্ময় হালদার ছাত্র নন্দলাল ইনস্টিটিউশন হুগলি। শিল্পা গোস্বামী ভেদুয়াশল হাই স্কুল বাঁকুড়া। শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পূর্ব বর্ধমান। প্রিয়াঙ্কা বর্মন নগর ডাকলিগঞ্জ হাই স্কুল শিবপুর কোচবিহার। এটা কিন্তু কোচবিহারের শিবপুর। র্যাঙ্ক 7ই চলছে। জয়শ্রী ঘোষ একজন গার্ল স্টুডেন্ট, এগরাজ ছোটুলাল হাই স্কুল পূর্ব মেদিনীপুর। বর্ণিতা হাজরা এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল, র্যাঙ্ক 7 চলছে পূর্ব মেদিনীপুর। মোহাম্মদ সাজিদ হোসেন হাওড়া হাই স্কুল, এর নাম একটু আগেই বলেছি, উর্দু মিডিয়ামে টপার, এর নামটা আগেই আমি বলেছি, হাওড়া থেকে। র্যাঙ্ক 7 চলছে। তারপর র্যাঙ্ক 7-এর মধ্যে কোয়েল গোস্বামী হচ্ছে কাচুয়া
বোলমারি হাই স্কুল, জলপাইগুড়ি। এই র্যাঙ্ক 7 টোটাল 11 জন ছিল, সেটা শেষ হলো, 5 জন বয়েজ 6 জন গার্লস। এরপর হচ্ছে র্যাঙ্ক 8, 16 জন আছে, সবারই প্রাপ্ত নম্বর 490, 11 বয়েজ 5 গার্লস, 11 বয়েজ 5 গার্লস, র্যাঙ্ক 8, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 490, 98%। জ্যোতির্ময় দত্ত, ফালাকাটা হাই স্কুল, আলিপুরদুয়ার। তারপর তথাগত রায়, পাঠভবন, কলকাতা। রাজদীপ শাসমল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, হুগলি। সবারই 8, প্রত্যেকে 8 চলছে। আমি তো বললাম 8তে বোধহয় 16 জন বললাম। অভ্রদীপ বেরা, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি। রিতম মান্না, বাঁকুড়া জেলা স্কুল গভর্নমেন্ট, বাঁকুড়া। দেবজিৎ রায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া। অনুভব মণ্ডল, নবনালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল, বীরভূম। কৃষ্টি সরকার, মনীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। লীনা দাস, মনীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। পরপর 2 জন আছেন, একই র্যাঙ্ক, একই মার্কস, সেম স্কুল থেকে। তিস্তা বেরা, রঘুনাথ বাড়ি রামতারক হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। নবমিতা কর্মকার, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, উত্তর 24 পরগনা। আদ্রিজ গুপ্তা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। ওম কুন্ডু, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ 24 পরগনা। রফিদ রানা লস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। অঙ্কিত চক্রবর্তী, বেহালা হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা। সবই কিন্তু র্যাঙ্ক 8 চলছে, 490। র্যাঙ্ক 8 কন্টিনিউইং, 490। শ্রেষ্ঠা মুখার্জি, শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল, ডানকুনি, হুগলি। সৌরভ বেরা, আচ্ছা সৌরভ বেরা এটা পরে এসে যাচ্ছে, ফলে র্যাঙ্ক 8টা শেষ হলো। এরপর র্যাঙ্ক 9, র্যাঙ্ক 9-এ 17 জন আছেন, র্যাঙ্ক 9-এ 17 জন আছেন, 15 বয়েজ 2 গার্লস, 15 বয়েজ 2 গার্লস, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 489। র্যাঙ্ক 9-এ প্রত্যেকে প্রাপ্ত নম্বর 489, পার্সেন্টেজ হচ্ছে 97.8%, পার্সেন্টেজ 97.8%। এবার র্যাঙ্ক 9 পড়ছি। সৌরভ বেরা, ঝাড়গ্রাম কে ইনস্টিটিউশন, ঝাড়গ্রাম। বিপ্রদীপ জানা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন, কন্টাই, পূর্ব মেদিনীপুর। সৌম্য সুন্দর রায়, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর। অঙ্কুর ঘোষ, নিমতলা হাই স্কুল, মুর্শিদাবাদ। এটা হচ্ছে কাশিম বাজার রাজ পোস্ট অফিস। তারপর জিষ্ণু ঘোষ, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি। নাজফার রহমান, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম। শায়ক বিশ্বাস, চাকদা রামলাল একাডেমি, নদিয়া। র্যাঙ্ক 9 কন্টিনিউইং, র্যাঙ্ক 9 কন্টিনিউ করছে, 489। সত্যম বণিক, কোচবিহার রামভোলা হাই স্কুল। আদ্রিজা জানা, তাজপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। পবিত্র মণ্ডল, সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। অর্ক মণ্ডল, বসিরহাট টাউন হাই স্কুল, উত্তর 24 পরগনা।
তারপর তনয় টিকাদার অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এইচএস উত্তর 24 পরগনা। অনিক বারুই নরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর। অনিশ বারুই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনা। সম্ভবত ওরা একই পরিবারের একই ভাই, কারণ সেম ঠিকানা দেওয়া আছে, ওন্ডা বাঁকুড়া, বাড়ি হচ্ছে ওন্ডা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল। অঙ্কিত বারুই, অনিশ বারুই দুজনেই 489 পেয়েছেন, দুজনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ছাত্র। সৌনক ব্যানার্জি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস হাই স্কুল ফর বয়েজ কলকাতা। সৌনক ব্যানার্জি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ কলকাতা। সৃজিতা দত্ত বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা। সৃজিতা দত্ত বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা। নাইন্থ কন্টিনিউইং। সপ্তর্ষি পাজা অনুর হাই স্কুল হুগলি। সপ্তর্ষি পাজা অনুর হাই স্কুল হুগলি। এই 9th শেষ হলো, এবার আসছে 10th লাস্ট। প্রত্যেকে প্রাপ্ত নম্বর 488, 97.6%। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 10, 6 বয়েজ 4 গার্লস। 10th-এ হচ্ছে 10 জন রয়েছেন, 6 বয়েজ 10 গার্লস। প্রত্যেকে প্রাপ্ত নম্বর 488, 97.6%। 10 জনের নাম পড়ছি। মৌসুমী পাল মুরালীগঞ্জ হাই স্কুল দার্জিলিং। কৌরব বর্মন বালারপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর। সাগ্নিক পাত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুল পশ্চিম মেদিনীপুর। শ্রীপর্ণা মণ্ডল পাশুলি হাই স্কুল পশ্চিম বর্ধমান। অর্ক ব্যানার্জি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পূর্ব বর্ধমান। সর্বজিৎ সাহা আরামবাগ হাই স্কুল হুগলি। আদ্রিশা সামন্ত বা অদৃশাও হতে পারে, অদৃশা সামন্ত রামনগর নোটবিহারী পাল চৌধুরী হাই স্কুল এইচএস রামনগর হুগলিতে। দীপ অধিকারী বোলপুর নিচুপট্টি নিরোধ বরণী হাই স্কুল বীরভূম, এটা বোলপুর পোস্ট অফিস পুলিশ স্টেশন বোলপুর। মৌমিতা মণ্ডল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি রতুয়া মালদা। অভিষেক দাস কান্দি রাজ হাই স্কুল কান্দি মুর্শিদাবাদ। এই হচ্ছে টোটাল আমরা র্যাঙ্ক পড়লাম, আমরা 72 জন আছেন টোটাল। কলকাতা থেকে 4 জন, না কে বেহালা না ধরে, বেহালা কিন্তু এখানে দক্ষিণ 24 পরগনা হিসেবে লিস্টে। তো যাই হোক, এর মাধ্যমে আজকে আমরা সাংবাদিক সম্মেলনটা শেষ করলাম। প্রশ্ন উত্তর এবার আমি অ্যাটেন্ড করব। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি।